ফার্স্ট যখন আমরা কোনো পিসি বানাতে যাই বা পিসি বিল্ড করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা ছোটোখাটো অনেকগুলো ভুল করে থাকি। চলেন আজকে আমরা এই ভুলগুলো নিয়ে কথা বলবো। প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের যে জিনিসটাতে টাকা খরচ করা প্রয়োজন সেটাতে আমরা টাকা খরচ না করে যেই কম্পোনেন্টে টাকা খরচ কম করলেও হয় সেটাতে আমরা টাকা বেশি খরচ করি। এতে কি হয় জানেন, পারফরমেন্স লো হয়ে যায়। আর একটা মেজর প্রবলেম সেটা হচ্ছে আমরা যখন প্রথম কম্পিউটার বানাতে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা কুলিং সিস্টেমটা সম্পূর্ণভাবে ভুলে যাই। আমরা সব কম্পোনেন্টসে সব কিছু করি, সব রকম টাকা পয়সা খরচ করি, কিন্তু আমরা কুলিং সিস্টেমটাতেই ভুলে যাই এবং হ্যাঁ, এটা কিন্তু আপনার পারফরমেন্স একদম ডাউন করে দেয়। আমরা যে আরেকটা ভুল করি সেই ভুলটার মধ্যে হচ্ছে আমরা আমাদের কম্পোনেন্টসগুলোর মধ্যে কোনো ব্যালেন্স না করে কেনাকাটা করে ফেলি। যেমন আমি আমার যে মাদারবোর্ডটা কিনতেছি, এই মাদারবোর্ডটার সাথে আমার সিপিইউটা মিলবে কিনা বা মাদারবোর্ডের সকেটের সাথে সিপিইউর সকেটটা ব্যালেন্স হবে কিনা সেটা চিন্তা না করে আমরা না খালি কেনাকাটাই করতে থাকি। এটা কিছু হইলো। আর একটা যেটা মেজর রিজন সেটা হচ্ছে র্যাম কম্প্যাটিবিলিটি। মাদারবোর্ড আর সিপিইউ কিনলাম, বাট র্যাম যেটার মধ্যে খাপ খাবে না এটা আমরা চিন্তাও করি না। কেনার কাজ কিনছি, মাদারবোর্ড মিলাইলাম, সিপিইউ মিলাইলাম, র্যামও মিলাই ফেললাম, কিন্তু হ্যাঁ, এই সবগুলো কম্পোনেন্ট চলার জন্য আমার কতটুকু ওয়াটের পাওয়ার সাপ্লাই দরকার সেটাকে আমরা একটাবারও চিন্তা করি না। আর একটা ফানি ম্যাটার বলি, সেটা হচ্ছে আমরা মাদারবোর্ড কিনি এক সাইজের কিন্তু কেসিং কিনি আরেক সাইজের। তখন কি হয় জানেন, মাদারবোর্ড কেসিংকে চায় না, কেসিংও মাদারবোর্ডকে চায় না, এক প্রকার জোরাজুরি। আমরা কিন্তু কুলিং সিস্টেম লাগানোর পরেও এটার মধ্যে যে থার্মাল পেস্টটা ভালো মতো ইউজ করতে হয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। অতএব থার্মাল পেস্টটাও কিন্তু মাথায় রাখতে হবে। নতুন সিপিইউ সাপোর্টের জন্য কিন্তু বায়োস আপডেটটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আমরা এই বায়োস আপডেটটাই কিন্তু ভুলে যাই। এবং হ্যাঁ, সঠিকভাবে যদি সেটিংস না করা হয় তাহলে কিন্তু বুটিং ইস্যু হতে পারে। আমরা কিন্তু আরেকটা জিনিসে খুব বাজে একটা কাজ করি, সেটা হচ্ছে কেবল ম্যানেজমেন্ট। কেবল ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা কি করি জানেন, অনেকগুলো কেবল একসাথে জড়ো করে ফেলি। সেক্ষেত্রে কি হয়, আমাদের যে ডিভাইসগুলো এগুলোর ভিতরে হচ্ছে আপনার এয়ার ফ্লো ব্লক হয়ে যায়, আপনার ডাস্ট জমে এবং হ্যাঁ, পারফরমেন্সও ডাউন হয়ে যায়। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা যখন পিসি বানিয়ে ফেলি সেই পিসিটাকে আমরা ইন ফিউচার আপডেট করব কি করব না সেটা কিন্তু আমরা মাথায় রাখি না। এক্ষেত্রে কি হয় জানেন, তখন আবার যখন পিসি আপডেট করতে যাই সেক্ষেত্রে আবার সব নতুন করে করতে হয়, ঝামেলার। কিন্তু আজকে যা যা বললাম ভাই, এগুলো একটু মাথায় রাখেন, তাহলে কি হবে জানেন, আপনি পিসি বানিয়ে মজা পাবেন, চালিয়ে মজা পাবেন এবং ইন ফিউচার আপডেট করেও কিন্তু মজা পাবেন। আর এরকম ইনফরমেটিভ সবকিছু জানতে হলে আমরা এর্না লিমিটেড তো আছি আপনার সাথে। এছাড়াও যে কোনো প্রোডাক্টসের জন্য চলে আসুন আমাদের এর্না লিমিটেডের যে কোনো আউটলেটে, অথবা ভিজিট করেন আমাদের ওয়েবসাইট erna.com.bd তে।